এটা একটারে যদি মাইরা হলা জায়গাতে তো 10 জনের শিক্ষা পাবো, ভয় পাবো। ওর বাচ্চারা যেমনে মারছে ওরা এমনি মারণের দরকার। নাহলে আমাদের হাতে উঠাই দেখ সরকার, আমরা এটার বিচার করব। সে যদি মাদকাসক্ত হতো সে গ্রিল কেটে নিজেকে রক্ষা করলো কিভাবে? আর যদি আমাদের দেশের আইন যদি এটা করতে না পারে তাহলে জনগণের হাতে তুলে দেখ, আমাদের হাতে তুলে দেখ, আমরা সেটা দেখে নিব, আমরা সেটা বিচার করবো, আমরা বিচার চাই। এটা আমরা সরকারের কাছে আমরা বিচার চাচ্ছি, এটা বিচারটা করা হোক। ক্লাস 2-তে রোল 1 ও অনেক মেধাবী একটা স্টুডেন্ট ছিল অ্যান্ড ওর মানে রেজাল্ট এত ভালো ছিল দেখে ও ভাবছে যে গতকাল ওর আসার কথা স্কুলে, ও চকলেট নিয়ে আসবে আমাদের সবার জন্য, যে সবাইকে ও দিবে। ও খুব মিশুক প্রকৃতির একটা স্টুডেন্ট ছিল, কিন্তু ওর যেরকম মানে এরকম একটা হত্যা হবে এটা আসলে আমরা খুবই আনএক্সপেক্টেড, আমাদের জন্য সবার জন্য খুব আনএক্সপেক্টেড। অ্যান্ড আমরা আসলে চাচ্ছি যে আইন যে ওনাদের নিয়েছে, ওনাকে যে গ্রেফতার করা হয়েছে ওনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনাকে ফাঁসি দেওয়া হোক। আর যদি আমাদের দেশের আইন যদি এটা করতে না পারে তাহলে জনগণের হাতে তুলে দেখ, আমাদের হাতে তুলে দেখ, আমরা সেটা দেখে নিব, আমরা সেটা বিচার করবো, আমরা বিচার চাই। এটা আমরা সরকারের কাছে আমরা বিচার চাচ্ছি, এটা বিচারটা করা হোক। তো আমাদের বাংলাদেশে 64টা জেলা না 65 জেলা, 65 জেলার ভিতরে এই কর্মকাণ্ড হচ্ছে। এই কিছুদিন আগে আজকে দেখলাম মোবাইলে যে 10 বছরের মেয়েকে তার বাপ নিজে ধর্ষণ করছে। কেন হচ্ছে, কেন হবে? আর এদেরকে ধরে সরাসরি মেরে ফেলা দরকার, বাঁচিয়ে রাখা উচিত না। এদের জেল জরিমানা কিছুর দরকার নাই, এদের মেরে ফেলা দরকার, পাবলিকের হাতে তুলে দেওয়া দরকার। পুলিশ কেন নিয়ে যায় এদের? আর নিয়ে গেলে বিচার ঠিকমতো হয় না কেন? এদের ফাঁসি কেন দেয় না? ফাঁসি চাই, আর নাহলে আমগোর হাতে তুইলা দিক। আইন কিছু করবো না, আইন হয়তো বা 2 বছর ভিতরে রাখবো, কাস্টডি খাটবো, এরপর টাকা থাকবে, টাকা দিয়ে বের হয়ে যাবো। বের হয়ে গেলে আরেকটা বাচ্চা ক্ষতি করবো না, এটা কোনো গ্যারান্টি নাই। ওই বাচ্চা ওই মহিলা গেলে জায়গাতে ভালো হইব, ওটা মায়েরা ফেলানো উচিত। নাহলে আমাদের হাতে উঠাই দেখ সরকার, আমরা এটার বিচার করব। এটা একটারে যদি মাইরা হলা জায়গাতে তো 10 জনের শিক্ষা পাবো, ভয় পাবো। 10-এর মানে পোলাপান এটা করার আগে 10 বার ভাববো ওরা কি করছিল। এটা আমগোর হাতে তুইলা দিক, আমরা জায়গাতে জনগণ মারলে পাড়ায় যদি মাইরা হলাই এটা কোনো বিচার নাই। আইন যে নিজের হাতে কবে তো স্যালেন্ডার করা উচিত, স্যালেন্ডার ওর হাতে হচ্ছে না, আমরা জনগণ ওরা চাই, আমগোর হাতে দিয়ে আমগোর মাইরা হলাই। ওর বাচ্চারা যেমনে মারছে ওরা এমনি মারণের দরকার, ওরা ফাঁসি দেওয়ার দরকার। শাস্তি চাই, ওরা আমাদের হাতে তুলে দেন, আমরা মারবো। ওর হাত কাটুম, ওর মাথা কাটুম, আমরা শাস্তি চাই, আমরা মারবো। ওরা কাটছে না, ওরা গায়ে গড়ে কাটবে, ঘর কাটবে, হাত পা কাটবে, তারপরে সাজা পাই। আমরা চাই, আমরা সাজা চাই, ওর ফাঁসি চাই আমরা। সরকার বিচার করে না, সরকার বিচার করতে পারে না, সরকার ব্যর্থ, সরকারের বিচার হয় না, আমরা বিচার করব। আমাদের সন্তান গেছে, আমরা মারবো। এক ফ্ল্যাটের ভিতরে 3টা পরিবার ভাড়া থাকে, এখন তারা কিভাবে চলে, কিভাবে থাকে আরেক ফ্ল্যাটের লোকে জানে না। এখন ওই বাচ্চাটা আসছে বিড়াল লইতে, বিড়াল লওয়ার সময় এই কাজটা করছে। এখন আরেক বেলাটা লোক কেউ জানতে পারে নাই কা। এই ঘটনাটা আজকে যদি হয়ে থাকে কালকে আরেক বাচ্চা হইতে পারে, এরকম আমার বোন হইতে পারে, আমার মেয়ে হইতে পারে। এরকম যদি সরকারের আন্ডারে জায়গা আইনের প্রশাসনে বিচার কি হয়েছে এটা কেউ জানবে না। কি সে মাদকাসক্ত না? সে যদি মাদকাসক্ত হতো সে গ্রিল কেটে নিজেকে রক্ষা করলো কিভাবে? আমাদের বিচার আমাদের কাছে দিবেন, আমরা এটার বিচার প্রতিবাদ করব। আমরা কোনো আইনের মাধ্যমে বিচার চাই না। সে ইচ্ছাকৃতভাবে করছে এবং তার স্ত্রী সহযোগিতা করছে। আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই। সে একটা মিস্ত্রি ছিল, সেই মিস্ত্রি হয়ে যদি এরকম করে মাদকটা তো আপনার খায়াটা ওই টাল হয়ে থাকে, আর তো মাদক না, মাদক বলে তো রড কাটতে পারে না। আমরা ভাই এত কিছু চাই না, আমরা ডেড বডি আসবে, ডেড বডির সাথে আসামিকে আমরা চাই, এটাই হলো আমাদের দাবি, এটাই, আর কিছু না। আমাদের বিচার আমরা নিজে চাচ্ছি, এই বিচারটা আমরা আইনের পক্ষে কোনো বিচার চাচ্ছি না। আমার ছোট বোন আজকে মারা গেছে, এমন হতে পারে এই সন্ত্রাসীরা অন্য কোনো সময় অন্য কারোর সাথে এমন করতে পারে। তো আমাদের বিচার আমরা নিজের থেকে চাচ্ছি, এটা আমরা কোনো পল্লবী থানায় আমরা বিচার চাচ্ছি না।